সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল সংসারের সব কাজ ছেড়ে চলে এসেছি ঘরে একটু ফ্রেশ হয়ে নিতে। তো আজ আর পুজো দেইনি, কারণ আজ পুজো দেবে আমার শাশুড়ি মা। তিনিও আজ সকাল সকাল স্নান করে নিয়েছেন, উনি চলে গেছে মন্দিরে। তো আমি এবার চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরের সব কাজ সেরে রান্না করে খেয়ে দিয়ে মেয়েকে খাইয়ে চলে এসেছি এখন ঘরে। তো অনেক দিন থেকেই ভাবছি যে শোকেসটা একটু গোছাতে হবে। তো শোকেসের যেগুলো জিনিস মানে জায়গা মতো রাখা ছিল সেগুলো কিছুই আর পাচ্ছি না। তো এই প্রসাদটা আমার দেওর কেদারনাথ গিয়েছিল, তো তখন নিয়ে এসেছিল। তো প্রসাদটা সামনেই ছিল, তো ওটা দেখছিলাম যে আর কতটা আছে। অনেক দিন থেকেই আছে ঘরে এইভাবে। আর এই যে এই ডিব্বাটার ভিতরে রেখেছি মলম টলমগুলো, আর মেয়ের জন্য কয়েকটা লিচু রেখেছিলাম। তো এখানে খুঁজছি কিছুদিন ধরে জিনিস, তো ঠিকঠাক জায়গা মতো কোনো জিনিসই পাচ্ছি না। তো ভাবলাম চলুন আজকে একটু শোকেসটা গুছিয়ে নেওয়া যাক। আর এই জিনিসটা আমি নিয়েছিলাম মিশো থেকে, অনেক ভালো জানেন। এই ডিব্বাগুলো পুরো ভরাট হয়ে গেছে জিনিস দিয়ে দিয়ে। তো এগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে। আর এদিকে চলে এসেছে আমার মেয়ে, সব থেকে বড় কাজের মানুষ। একটা ব্যাগ পেয়ে চলে এসেছে, ব্যাগটা কাঁধে নিয়ে আমার পিছন পিছন কাজ করার জন্য। তো সব কাজ হয়ে গেছে আমার এখন ঘরের। তো আমার ঘর গোছানো এখন কমপ্লিট হয়ে গেছে। বেড কভারটাও চেঞ্জ করে ফেলেছি, কারণ এটাও ভালোই ময়লা হয়েছিল। তো ভাবলাম চলুন আজকে পরিষ্কার করে দেই, কারণ বাইরে বৃষ্টি হয় আর মেয়েটা ছোট, তো মাঝে মাঝে বাইরে যায়, মাঝে মাঝে ঘরে আসে। আর ঘরে তো আর যাওয়ার মতো তেমন জায়গা নেই, শুধু ওই বিছানায়। তো বাইরে থেকে এসে সরাসরি বিছানায় উঠে যায়। তো ও তো আর অতটা খেয়াল করে না যে বিছানাটা নোংরা হয়ে যাবে, তার জন্য উঠবো না বা কিছু। ওর তো মানে কি, উঠতে হবে তো উঠতে হবে। এদিকে আমি ঘরটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমাদের ঘরের দরজা, দরজা থেকে ঢুকতে এখানে আছে আমার একটা ছোট্ট মন্দির। তো এখানে আছে মা লক্ষ্মীর মূর্তি আর হলো বিশ্বকর্মার মূর্তি। তো ডেলি ওখানে পুজো দেই না, তো সন্ধ্যা দেখাই প্রতিদিনই সন্ধ্যাবেলা। তো চলে এসেছি এবার আমি রান্নাঘরে। ভাবলাম এই আচারটা রাখা ছিল ঘরে, তো আজ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তাই রোদে দিতে পারিনি। তো ভাবলাম চলুন আচারের একটু কাজ বাকি আছে সেটুকুনো করে ফেলি। আর তারপরে বিকাল হয়ে গেছে, তো চলে এসেছি এবার ছাদে জামা কাপড়গুলো ওঠাতে। তো আজ অনেকগুলোই জামা কাপড় আছে, তো সবগুলো আমার না, কিছু আমার বড় জায়ের মেয়ে ও ধুয়ে এখানেই মেলে দিয়েছে। তো ভাবলাম শুধু আমারগুলো কেন নিব, ওরগুলোও নিয়ে যাই। তো সবগুলো জামা কাপড় আমি এবার তুলে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড়ই ছিল ছাদে আজকে। তো এদিকে জ্বালানি মানে বৃষ্টি বৃষ্টি অল্প ছিল, আর বৃষ্টির মধ্যে জামাগুলো তোলা হয়নি, মানে কখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না। তো ভাবলাম শুকাক একবারেই নিয়ে যাব, যদি ভেজা থাকে থাকবে। তো বাইরে ওই ছাদের ঘরে ওখানে জায়গা আছে, তো ওখানেই মেলে রেখে দেই ওই তাঁবুর চালটার নিচে। ওখানে রেখে দিলে রাত গেলে একাই শুকিয়ে যায় জামা কাপড়, যদি হালকা ভেজা থাকে। তো আমি বেশিরভাগ টাইম ওখানেই মেলে দিই, কিন্তু ধরে দেখলাম জামা কাপড়গুলো সেরকম ভেজা ছিল না, তো হালকা হালকা ভেজাও ছিল না। তো ছিল আজকে রাতে একটু বার্থডে বাড়িতে নিমন্ত্রণ, তো সেখানেই চলে এসেছি। মেয়েটা অনেক বড়, ওর 12 বছর পার করে 13 বছর পড়লো। তো ওকে আর জল খাইয়ে দিতে হচ্ছিল না, তো সবাই ওকে আশীর্বাদ করছিল। আর পায়েস খাওয়ানোর পরে জল ও নিজে থেকেই খেয়ে নিচ্ছিল। যেহেতু ও বড় তাই ওকে আর খাইয়ে দিতে হচ্ছিল না কারোরই। তো আমাদের গ্রামে জানেন এরকমই হয়, যার বার্থডে হয় তাকে সবাই আশীর্বাদ করে। তো আপনাদের ওদিকে করে কি না কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি আশীর্বাদ আগেই করে নিয়েছি, গিফটও দিয়ে দিয়েছি। তো ভাবলাম চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওর লাস্টটা অবশ্যই দেখবেন, ভিডিওর লাস্টে একটা টুইস্ট আছে, সেটা ভিডিওর লাস্টেই বলবো। তো এদিকে একে একে সবাই ওকে আশীর্বাদ করছিল। তো ও আবার বলছিল জল একা খাবি কেন, আজকে তো তোর বার্থডে, চল আজকে আমিই তোকে জলটা খাইয়ে দেই। তো রিমি আবার নিজেই ওকে জলটা খাইয়ে দিল। আর এদিকে বাচ্চাগুলো ওর পাশে বসে খুব মজা করছিল, সবাই দেখছিল আর হাসাহাসি করছিল। সবাই উকিঝুঁকি মারছিল যে কখন মানে সবাইকে খেতে টেতে দিবে, বেলুন পাবে। তো সবাই বসেছিল,
কোনায় আমার মেয়েও চুপচাপ বসে দেখছে যে কি হচ্ছে এগুলো। তো ও ও বলছিল যে আমার বার্থডে কবে হবে। তো ওর বার্থডে নভেম্বরের 28 তারিখে, মানে আমার মেয়ের বার্থডে নভেম্বরের 28 তারিখে। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব ওর বার্থডেটা। তো এদিকে ওর আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, তো এবার হবে কেক কাটিং। তো এদিকে মানে যতক্ষণ মোমবাতিটা জ্বলছিল ততক্ষণ ঠিকই ছিল, কিন্তু লাইটটা মানে প্রতিদিন ওদের বাড়িতে যেরকম লাইট থাকে, তো আজ মনে হয় একটা এক্সট্রা লাইট লাগালে পরে বেশি ভালো হতো, কারণ বাইরে তেমন কিছুই দেখাই যাচ্ছিল না ঘরের ভেতরে, আর লোকজন বেশি ছিল, তার জন্য ছায়া ছায়া ছিল, তো ভিডিওটা সেরকম ক্লিয়ার করতে পারিনি। তো যেটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এদিকে ও কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিল। তো এদিকে ওর মা আবার ফোন নিয়ে এসেছে, বলল যে এক দুটা ছবিও মানে তুলে নেই। তো এদিকে ছবি তুলছিল, বাইরে মানে সাইডে গান বাজছিল, তো ও আবার একটু একটু নাচ করছিল। তো বার্থডে পার্টির থেকে এবার চলে এসেছি আমি বাড়িতে, আর এই যে আচারটা পরে তেল মশলা দিয়ে এরকম করেছি। তো এটা এবার একদম ডিব্বায় ঢুকানোর জন্য রেডি। তো হালকা গরম ছিল, তো ভাবলাম যে ঘরে নিয়ে রাখি, সারা রাত ফ্যানের নিচে থাকলে পরে একটু ঠান্ডা হয়ে যাবে, সকালবেলা এটা ডিব্বার মধ্যে ঢুকিয়ে দিব। আর বলেছিলাম না ভিডিও লাস্টে টুইস্ট, এই দেখুন আমি এভাবে সেজে গেছিলাম হলো বার্থডে বাড়িতে। মানে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো হালকা হালকা ঠান্ডা ছিল, তো তার জন্য আমি সোয়েটার পরে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। টাটা, বাই।